गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू अनदर व्लॉग। आज के একটু ডাউন আছি কারণ জানি না সামহাও শরীরটা খুব একটা ভালো লাগছে না, আর একটু বেশি ঘুমের প্রয়োজন আমার। আজকে তো বিয়ে বাড়ি, দাদার বিয়ে। এই জাস্ট ঘুম থেকে উঠে, মানে এই জাস্ট নয়, অনেকক্ষণই উঠেছি ঘুম থেকে উঠে, আর স্নান টানও হয়ে গেছে আমার। 8:30 নাগাদ বেরোবো, এখন 8টা বাজে। আমি জাস্ট একটু চা খাচ্ছি, চানটা করে এসে। এখনও রেডি ফেডি কিছুই হয়নি, চাটা খেয়ে নিই তারপরে রেডি হব। আর এই চা খেতে খেতে ভাবলাম যে একটু পৌলমীকে ফোন করি, তো ওকে একটু ফোন করেছিলাম, একটু 2-4টে কথা বললাম। আজকে তো সন্ধেবেলা ওরও বিয়ে, তো ওর যদিও রাতের লগ্নে বিয়ে, দাদার যেমন সন্ধেবেলার লগ্নে বিয়ে। তো ভাবছি যে মানে প্ল্যান আছে যে দাদার বিয়ে থেকে ওখান থেকে আসার পর একবার পৌলমীর ওখানে হয়ে আসবো, যেহেতু ওর রাতে বিয়ে। কিন্তু জানি না কতটা কি হবে, দেখা যাক কি হয়। আজকের ব্লগটা আপাতত এখান থেকেই শুরু করছি, বিয়েবাড়ির ব্লগ। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। রেডি হয়ে গেছি, প্রায় 8:30 বাজে। মায়ের হলে, মা একটু বাকি আছে, মায়ের হলে তারপরে যাবো। মেসোমশাইদের চাটা করে দিল, ওই জন্য একটু দেরি হলো। 8:30-র মধ্যে চলে যাওয়ার কথা ওখানে, কিন্তু এখনো পর্যন্ত যেতে পারিনি, মানে বেরোতেই পারিনি বাড়ি থেকে। 8:35 বাজে অলরেডি। তো মা রেডি হয়ে যাক, মা রেডি হয়ে গেলে তারপরে বেরোবো। আর আজকে যেহেতু গায়ে হলুদ, তো সেই জন্য এই হলুদ জামাটা পরেছি, যেটা আগের দিন তোমাদের ব্লগে দেখাচ্ছিলাম, মিশো থেকে নিয়েছিলাম। এত ভালো জামাটা এসেছে, তার মধ্যে এই যে নিজের কালেকশনের গয়না, তো এগুলো তো আছেই। চলো এবার মা রেডি হলে তারপর বেরোবো, আর বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই দেখতে থাকো। আমি আর মা হয়ে গেছি রেডি। মাও একটা হলুদ শাড়ি পরে ফেলেছে, গায়ে হলুদ বলে কথা। আমিও তো হলুদ জামা পরেছি, দেখালামই তোমাদের। আর ওখানে যেতে যেতে গায়ে হলুদ পর্ব মিটেই যাবে, কারণ দাদার অনেকটাই সকালে গায়ে হলুদ। ইভেন মানে মেয়ের বাড়িতে আর কি হলুদ নিয়ে যেতে হবে। ওরা হয়তো আমাদের পৌঁছাতে বেরিয়েও যাবে। আমার যাওয়ার কথা ছিল, বাট মনে হচ্ছে না আর গিয়ে পৌঁছতে পারবো সময় মতো। তো বেরিয়ে পড়েছি, আপাতত চলো যাই, তারপর গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এসে গেছি মাসির বাড়ি, আর আমরা যখন ঢুকছি তখন ওরা অলরেডি বেরিয়ে যাচ্ছে গায়ে হলুদ নিয়ে। তো সেই কারণে আমি আর যাইনি। এখানে গায়ে হলুদ, মানে ছেলের তরফের গায়ে হলুদ তো কমপ্লিট। আর এখানে নিতবর বসে রয়েছে, বর এখন এখানে মালা দিচ্ছে ঠাকুরের ছবিতে। আর এখন আপাতত ফটো সেশন চলছে। আমি ছাদে এলাম খাবো বলে, মানে ব্রেকফাস্ট। তো খেয়ে দিয়ে তারপর আমি দেখি নিচে যাই, গিয়ে একটুখানি আমাকে শুতে হবে, কারণ এত শরীরটা খারাপ লাগছে। কালকে সারা রাত ঘুম হয়নি বললাম তোমাদের, প্লাস শরীরটা খুব একটা দিচ্ছে না আর কি একদম। তো এখন একটু খেয়ে নিয়ে তারপর নিচে যাবো, গিয়ে একটু দেখি রেস্ট নিতে পারি কি না। এখন আপাতত নিতবরকে ওই ছাদ থেকে নামানো হচ্ছে, কারণ ওই উপরের ছাদটা হচ্ছে ন্যাড়া ছাদ, মানে কোনো রেলিং নেই। তো ও জোর করে উঠেছিল ছবি তুলবে বলে, বরের এখন ফটো সেশন চলছে। তো ওকে এখন জোর করে নামানো হলো, এখন ওকে নিয়ে সবাই নিচে যাচ্ছি আমরা। তো মাঝের টাইমটা সবাই জল সইতে গেছিলো, আর আমি ঘরটা একটু ফাঁকা পেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে সবার শাঁ কুলুর আওয়াজ পেয়ে উঠে এসে দেখি এইসব চলছে এখন, মানে যা যা রিচুয়ালস হয় আর কি। তাই উঠে সঙ্গে সঙ্গে এইগুলো তো ক্যাপচার করতেই হবে, তাই না? তো এখন এই সমস্ত হচ্ছে, তোমরাও এনজয় করো। হাতটা সোজা কর।
তো এবার তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে ফটোগ্রাফির একটা মানে সাংঘাতিক অংশ, যেটা হচ্ছে বিটিএস বলতে পারো তোমরা। ব্লগে এগুলো অ্যাটাচ করেছি দেখে আমার দাদা আমাকে মারবে, কিন্তু না, এটা তো করতেই হবে, তাই না? না হলে আর ভিডিওগুলো করলাম কেন? অ্যাকচুয়াল ভিডিওটা তোমাদের সাথে পরে কোনো একটা সময় শেয়ার করে দেবো, যেটা অরিজিনালি হয়েছে আর কি। বাট বিটিএসটা তো ব্লগে শেয়ার করাই যায়, তাই না? তোমরা জাস্ট দেখতে থাকো মজাটা। আর এত হলুদ গোলা জল গায়ে ঢালার পর এই হচ্ছে ফাইনাল ম্যারিনেটেড অবস্থায়। এইসব বলেছি শুনলে দাদা দেবে ব্লগটা দেখে আমাকে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এবার চলো নিচে যাই সবাই মিলে, একদিকের কাজ তো ডান। আর নিদবরকে দেখো না, পুরো মজা পেয়ে গেছে। যাই হোক, নিচে এসে এখন সবাই মিলে একটু লুডো খেলতে বসেছি আমরা। তো আপাতত একটুখানি এনজয় করি, কারণ কোনো কাজ পাচ্ছি না, সবাই এখনো এসে পৌঁছায়নি। আর একটু পরে আমরা ওপরে যাব লাঞ্চ করতে, তো ততক্ষণ বসে লুডোই খেলি, কি আর করা যাবে। এসে গেছি ওপরে খেতে, আর খেয়ে দিয়ে এখন সোজা বাড়ি যাব, কারণ বাড়ি গিয়ে রেডি হয়ে আবার সকাল সকাল চলে আসতে হবে, কারণ সন্ধেবেলা তো বিয়ে। তো চলো আপাতত খাওয়াটা শেষ করি, তারপর বাড়ি যাই, গিয়ে তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। 3টে বাজে বাড়ি চলে এলাম, কারণ রেডি হতে হবে। এখন একটু ফ্রেশ হইনি, 3:30 নাগাদ আমার একটা বান্ধবী আসবে, ওকে বলেছি চুলটা একটুখানি বেঁধে দিবি ভালো করে একটু, কারণ আমার চুলটা স্ট্রেট তো, এবার কোনো হেয়ার স্টাইলই হয় না, সেই এক ঢোল এক কাশি। সেজন্য ওকে বলেছি আমার চুলটা একটু করে দিস আজকে। তো ও আসবে 3:30 নাগাদ, আমি সেজন্য এখন বাড়ি চলে এলাম। মাও চলে এসছে সাথে, একেবারে রেডি হয়ে এখান থেকে বরযাত্রী চলে যাবো। এখান থেকে আর মাসির বাড়ি যাবো না, যেহেতু বিয়ে হচ্ছে কোনাতে, তো এখান থেকে ডিরেক্ট আমরা কোনাতে চলে যাব, আমি, মা আর বাবা। তো এখন আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে তারপর একটু এদিক ওদিক করি, তারপর ও আসুক, মানে আমার বান্ধবী, তারপর রেডি হব। তো এসে গেছে আমার বান্ধবী, ও হচ্ছে প্রিয়াঙ্কা আর আমরা একসাথে স্কুলে পড়তাম। তারপর থেকে তো অনেক দিন কোনো কথাবার্তা হয়নি, যোগাযোগ হয়নি। তো হঠাৎ করেই মনে হলো যে একটু হেয়ার স্টাইলিং করা দরকার, রোজ যেহেতু করছে ভালো ভালো কাজ, তো আমি ভাবলাম তাহলে একটু করাই যাক কিছু নতুনত্ব, কারণ চুল তো আমি নর্মালি যেরকমভাবে থাকি সেরকমভাবেই যে কোনো অকেশনেই থাকি। তো এইবারে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করাই যাক, কখনো করিনি, তো এক্সপেরিমেন্ট একটু আধটু করতে ভালোই লাগে। আর এখানে আমার ভাইপোকে দেখো না, আমার ঘরে কেউ এলে তোমরা তো জানোই, তোমাদের আগেও ব্লগে বহুবার দেখিয়েছি, তো ও তো নড়বে না, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো মাঝে মাঝে কী করছে, ওকে বলছি বন্ধ কর ব্লগটা, ও সেই কত কাণ্ড করছে। আর এখানে হেয়ারটা অলমোস্ট ডান, কি ভালো দেখতে লাগছে দেখো, দাঁড়াও পুরোটা আগে হয়ে যাক, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর আমার ভাইপোকে দেখা না, ও এখানে বলছে স্প্রেটার কি ভালো গন্ধ, তাই জন্য গন্ধ শুকছে, ভাবো। পুরো রেডি হয়ে গেছি আমি, আর চুলটা এত সুন্দর বেঁধে দিয়ে গেছে প্রিয়াঙ্কা। আমি ফার্স্ট টাইম মানে হেয়ার স্টাইল কিছু একটা করলাম, জেনারেলি নিজে তো পারি না এসব করতে, আমার দ্বারা হয় না, এই প্রথমবার একটু করলাম, বেশ ভালোই লাগছে দেখতে। বাকি মেকআপ তো আমি নিজের মেকআপ নিজেই করি। আর এই হারটা আমি কিনেছিলাম মিশো থেকে, এত ভালো রিসিভ হয়েছে, জিনিসটা ভীষণ সুন্দর হয়েছে, মানে আমার নিজের লুকটা নিয়ে আজকে নিজেই আমি এত স্যাটিসফাইড। তো যাই হোক, এখন 5:30 মতো বাজে, টোটো এখনও আসেনি, টোটোটা এলে তারপরে বেরোবো, টোটো বলা আছে। আর এখান থেকে ডিরেক্ট আর মাসির বাড়ি যাবো না, এখান থেকে ডিরেক্ট একেবারে মানে কনের বাড়িতে চলে যাব, কনের বাড়ি নয়, মানে যেটা বাড়িটা ভাড়া করা হয়েছে। তো চলো এবার বেরোই, লেট হয়ে যাচ্ছে, না হলে টোটোটা বোধহয় আসছে, তো এলেই আমরা জাস্ট বেরোবো।
বেরিয়ে পড়েছি আমরা। এদিকে আমি আর মা বসেছি টোটোতে, আর ওদিকে বাবা পুপুকে নিয়ে বসেছে। তো ও তো বায়না করে মানে এলো আমাদের সাথে, কিছুতেই মানে থাকবে না বাড়িতে, আমাদের সাথেই যাবে। তো সেই জন্য এলো, আর দাদাভাই রাত্রের দিকে গিয়ে ওকে আর আমাকে নিয়ে আসবে, যেহেতু এখান থেকে পৌলমীর বিয়েতে যাওয়ারও একটা প্ল্যান বানিয়ে রেখেছি। তো দাদাভাইকে তো আসতেই হবে, না হলে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে এখান থেকে বাড়ি ফেরাটা। আর বর আসার আগে এখানে আমরা এসে দাঁড়িয়েছিলাম, তো 5-7 মিনিট আমাদের ওয়েট করার পর তারপর বর এসেছে, আর এখন বরণ হচ্ছে, তারপর আমরা এবার ওপরে যাব। আর যেহেতু সবার আগে আমরা এসেছি, তাই চারিদিকটা ফাঁকা ফাঁকা, তাই ভাবলাম বৌদির সাথে দেখা করে আসি। এই হচ্ছে বৌদি, নতুন বৌদি, তোমাদেরকে ভালো করে একটু পরে দেখাচ্ছি আবার। এখন কি সুন্দর করে ডেকোরেট করেছে দেখো না, চারিদিকটা বেশ ভালোই লাগছে। আর ফটো তোলা চলছে আর কি এখন, তোমরা তো জানোই বিয়ে মানেই ফটোগ্রাফি, ওটা তো সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? তো বৌদির সাথে দেখা করে আবার এদিকে যেই এসছি, দেখছি এরা দুজনে দাঁড়িয়ে পড়েছে অলরেডি ফুচকা খেতে। ভাবো, সবার আগে ওরা দুজন দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, বেশ অনেকক্ষণ বসে থাকার পর এখন বিয়ে আস্তে আস্তে করে শুরু হচ্ছে। বাট জানি না এখানেও হয়তো সিঁদুরদান অবধি এতটাক্ষণ থাকতে পারবো না, কারণ যেহেতু এখান থেকে টোটো মানে অনেকটাই যেতে হবে আমাকে, তো টোটো পাওয়াটা একটা চাপের ব্যাপার। তাই এখন আপাতত যাচ্ছি ডিনার করতে, ডিনার করে এখান থেকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি, সিঁদুরদান অবধি আর থাকা হবে না, তাহলে আর টোটো পাবো না এখান থেকে। বসে পড়েছি ডিনার করতে, আর দাদাভাইকেও ফোন করে দিয়েছি অলরেডি, আমাদের খেতে খেতে ওরা এসে যাবে। তোমরা পজ করে দেখে নিও ওদের মেনুতে কী কী আছে, কারণ খাওয়ার সময় ভিডিও আমার একদম করতে ভালো লাগে না, তোমরা তো জানোই সেটা। আর এখন আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি, দাদাভাই এসে গেছে আনতে, আমি আর ভাইবো চলে যাচ্ছি, আর বাবা মা আর 2 পেশমশাই টোটো করে আসবে। তো চলো এবার বাড়ি যাই। আমি জাস্ট 5-10 মিনিটের জন্য বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে আবার চলে এসেছি পৌলমীর বিয়েতে, আর এসে দেখছি ম্যাডাম এখানে ওভার এক্সাইটেড হয়ে গিয়ে নাচানাচি করছে। ফাইনালি আমি আসতে পেরেছি, ফাইনালি আসতে পেরেছি, অসুস্থ শরীর নিয়ে এসেছে, কিন্তু এসেছে, এটাতে আমি এবং আমার মা কি মজা হচ্ছে। আমি সমাদৃতার মানুষের সাথে ছবি তুলতে গিয়ে বললাম যে আমি প্রায়োটাকে মিস করছি, বাট ফাইনালি থ্যাংক ইউ। আর তোমরা তো অলমোস্ট সবাই জেনেই গেছো যে পৌলমী আমার বহু ছোটোবেলার বন্ধু। তো প্রথমে তো ভেবেই নিয়েছিলাম যে ওর বিয়েতে সত্যিই আসতে পারবো না, কারণ এক তো কাল থেকে মানে এতদিন ধরে তো তাও ভাবছিলাম যে ঠিক আছে চেষ্টা করব, দেখা যাক কী হয়, দেখা যাক। বাট কাল থেকে তো এতটাই শরীরটা খারাপ, মানে আমি সেজেগুজে আছি বলে তাই তোমরা অতটা কিছু বুঝতে পারছো না, বাট শরীরটা লিটারেলি সত্যিই খারাপ। তো যে কারণে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আসতে পারবো না, যার জন্য আজকে সকালবেলা ফোন করে আমি পৌলমীকে বলেছি যে আমি না মনে হচ্ছে যেতে পারবো না তোর বিয়েতে। বাট যাই হোক, ফাইনালি কোনোভাবে ম্যানেজ করে আমি চলে এসেছি। বাট হ্যাঁ, বেশিক্ষণ থাকবো না, কারণ শরীরটাও তো আগে, ওর বিয়েটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো বিয়ে হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে যাব। বিয়ে তো শুরু হয়ে গেছে এদিকে, আর এখানে একটা মজার ঘটনা হচ্ছিল। সেটা হচ্ছে এখানে বর বড় না কোণে বড় করতে গিয়ে বরকে সবাই এতই উপরে তুলে দিয়েছে যে লাস্টে পৌলমীর দাদা বলে যে বরকে নিচে নামতে হবে, তবেই কনেকে মালা পরাতে পারবে, কারণ কনেকে কেউ তোলেনি, বরকে সবাই এন্তার তুলে দিয়েছে ওপরে। তো পৌলমীর দাদা বলেছে যে বরকে নিচে নামতে হবে, তবেই মালা পরাতে পারবে, কনে নিচেই দাঁড়িয়ে থাকবে, কনেকে আমরা ওঠাবো না, বরকে নিচে নেবে, মালা পরাতে হবে। বেশ ইউনিক কিন্তু ব্যাপারটা, বলো? সিঁদুরদান কমপ্লিট। তো আমি ভেবেছিলাম সিঁদুরদানের সময় একটা ভিডিও নেব, বাট এখানে এত গরম আর এত ভিড় টিট ছিল বলে আর আসতে পারিনি। তো কারোর থেকে ভেবেছিলাম একটা নিয়ে নেব, বাট সেটাও আর সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, বিয়ে তো শেষ হয়েছে, আর এবার নিচে এসেছি আমরা সবাই, এখন একটু ফটো সেশন হচ্ছে। বরকনে এরপর খেতে যাবে, তারপর ওরা সবাই মিলে একসাথেই আর কি বাড়ির দিকে যাবে, কারণ বাসর এখানে হবে না, বাসর ওর বাড়িতেই হবে। তো এখানে সব কিছু মিটে যাক, তারপর একসাথে সবাই মিলে বাড়ি ফিরবো। এখন আপাতত ফটো সেশনটা হয়ে যাক।
আর খাওয়া দাওয়া সেরে এবার সবার বাড়ি যাওয়ার পালা। এখানে এদের জন্য গাড়ি ছিল বাড়ি যাওয়ার জন্য, এরা দুজনে উঠেছে টোটোয়। ভাবো, বলে ব্যাপারটা একটু ইউনিক হবে, তাই আমি আর সমাদ্রিতা তো উঠছিলামই, সাথে ওরা দুজনে উঠে পড়েছে। চলো এবার বাড়ি যাই। প্রায় 3টে বাজতে যায়, 3টে বাজতে 10 মিনিট বাকি। কিছুক্ষণ আগে বাড়ি এসেছি, তাও 15-20 মিনিট মতো হয়ে গেল। আর এতক্ষণ ধরে আমি জাস্ট চুলের কাঁটাগুলো খুললাম, এখন চুলের অবস্থা দেখো, আর বেশ ভালোই লাগছে। স্ট্রেইট চুলটা তো আমার, আর এই নিজেকে একটু ডিফারেন্টভাবে দেখছি, বেশ ভালোই লাগছে। আর এই চুলটাকে এবার কালকে একটা ব্যবস্থা করতে হবে, কি করবো জানি না, এটাকে কিভাবে ঠিক করবো। পুরো পাঁপড়ের মতো শক্ত হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি মানে হেয়ারে কিছু করেছি, এর আগে তো নর্মাল যেরকম আমার থাকে ওরকমভাবেই চলে গেছিলো কাজ। যাই হোক, পৌলোমীরা সবাই খুব জোরজার করছিল যে থেকে যা থেকে যা, বাসরে যাক থাক, কিন্তু আমাকে আজকে একটু রেস্ট নিতেই হবে। এখন একটু রেস্ট না নিলে কালকে সকালবেলা উঠে মাসির বাড়িতেও যেতে পারবো না, আর পৌলোমীর মানে কালকে যেহেতু পৌলোমী বিকালে শ্বশুর বাড়ি যাবে, তো তখনও যেতে পারবো না। তো সেই কারণে আমি বাড়ি চলে এলাম, কারণ কালকে যেহেতু মানে গতকাল যেহেতু সারা রাত ঘুম হয়নি, তো আজকে ঘুমটা খুবই দরকার আমার জন্য। তো সেই কারণে এখন এলাম। আর এই 15-20 মিনিট ধরে খালি চুলের কাঁটা খুললাম। এবার মানে এবার মেকআপ তুলবো, তুলে তারপর ফ্রেশ হয়ে তারপর শোবো। এখনো মোটামুটি আধ ঘন্টা শুতে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার কাল নতুন একটা ব্লগ আসছে। জানি একটু এডিট করে সব কিছু করে আপলোড করতে করতে একটু সময় লেগে যাচ্ছে, কারণ বুঝতেই পারছো খুব হেক্টিক যাচ্ছে সারাদিনটা। রাতে এসে আর এনার্জি থাকছে না যে ব্লগ এডিট করি বা ভয়েস ওভার করি। জানো যে আমি ভয়েস ওভারই করি বেশিরভাগটা। তো আস্তে আস্তে সমস্ত ব্লগগুলো লাইভ হবে। তো তোমরা সবাই সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। তো চলো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এত টায়ার্ড লাগছে, আমি এখন একটু ফ্রেশ হয়ে তারপর শুয়ে যাবো সোজা। দেখা হচ্ছে আবার কাল সকালে নতুন একটা ব্লগের সাথে। টাটা।